سأل جبرائيل النبي صلى الله عليه وسلم হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ঈমান কি জিনিস? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন সমস্ত সাহাবীদের সামনে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথাগুলো শুনছেন। জিবরাইল আমিন প্রশ্ন করছেন, আল্লাহর নবী তার প্রশ্নের উত্তর দিচ্ছেন। সাহাবায়ে কেরাম সবার কথা, আল্লাহর নবীর কথাগুলো শুনছেন। আল্লাহর নবী বললেন, আন তুমিনা বিল্লাহ, ঈমানের সর্বপ্রথম কাজ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে বিশ্বাস করে নেওয়া, এটা হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে বিশ্বাস করা, তাদের উপর ঈমান আনা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কাজের জন্য, যে অবস্থার জন্য সৃষ্টি করেছেন তারা ওই কাজে নিয়োজিত আছেন। ফেরেশতাদের সৃষ্টি এটা সত্য, এই বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত কিতাব আছে, চারখানা কিতাব আছে, তাওরাত, ইনজিল, জবুর, কুরআন, 100 সহিফা আছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের যত কিতাব আছে এগুলো সব আসমান থেকে প্রেরিত, এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। এগুলো সব আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কিন্তু তাওরাত, ইনজিল, জবুর এগুলো সব বিকৃত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিধানকেও রহিত করে দিয়েছেন, এগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। কিন্তু এক সময় এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কিতাব ছিল, কিন্তু এখন আর গ্রহণযোগ্য নয়। এখন আল কোরআন এটা হলো একমাত্র গ্রহণযোগ্য কিতাব। আর কোন কিতাব কি গ্রহণযোগ্য আছে? জোরে বলেন। এই বিশ্বাস, এই ইয়াকিন করার নাম হলো ঈমান। আপনি যদি বলেন যে যে কোনো একটা কিতাবের উপরে বিশ্বাস করলেই সে সফলতার পথ পাবে, তাহলে আপনার ঈমান থাকবে না। আল্লাহর কোরআনকে আপনার বিশ্বাস করতে হবে। একজন ডাক্তারের কাছে গেলে আপনাকে বলে যে কিন্তু আপনি আগে কি প্রেসক্রিপশন গ্রহণ করেছেন, ওটাকে দেখে, দেখার পরে নতুন করে আরেকটা প্রেসক্রিপশন লেখে। কি লেখে কি লেখে না? তাহলে আগেরটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়, নতুনটার চিকিৎসা শুরু হয়। আবার 1 মাস পরে আপনি যখন যাবেন, 2 মাস পরে যখন ডাক্তারের কাছে যাবেন, সে জিজ্ঞাসা করে আপনার শরীরের কি অবস্থা, আপনার শরীরের কি অবস্থা। তখন সে পাল্টা যে তার শরীরের যে বর্ণনাগুলো আছে এগুলো সে দেয়, নতুন করে তার জন্য আবার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে। তাহলে আগের গুলো সব বাদ হয়ে যায়। তো অনুরূপ ভাবে ইতিপূর্বে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ওই কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবগুলোকে সামনে রেখে কোরআনুল কারীম নাযিল করেছেন। আর আল্লাহর কোরআন এমন একটা কিতাব যে পৃথিবীর শুরু থেকে যত বিধিবিধান অন্যান্য যত কিতাবের মাঝে ছিল, তাওরাত, ইনজিল, জবুর, সব বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এই কিতাব নিয়ে যদি কেউ সারা জীবন গবেষণা করে, সারা জীবন যদি একটু কিতাব নিয়ে পড়তে থাকে, তারপরও তার এই হাকিকত, এর গবেষণা কোনোদিন এটা শেষ করতে পারবে না। আপনি যত গবেষণা করবেন ততই এর মধ্য থেকে আস্তে আস্তে বিভিন্ন জিনিস আবিষ্কার হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আপনি যদি শুধু না সূরা ফাতিহাটা আপনি শুধু পড়বেন, যে সূরা ফাতিহা এটাকে বলা হয় উম্মুল কোরআন। যেমন আমাদের একটা নাম আছে কি সূরাতুল ফাতিহা, ফাতিহার আরেকটা নাম কি উম্মুল কোরআন। সূরা ফাতিহার 14টা নাম আছে। তাহলে উম্মুল কোরআন, এই সূরা ফাতিহার ভিতরে যা কিছু আছে পুরো কোরআনুল কারীমের ভিতরে সব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কেমন কারিশমা! আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ঠিক তত বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের উপরে বিশ্বাস করা, যে সব কিতাব বিশ্বাস করা যাবে না, ওগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ছিল, কিন্তু এখন গ্রহণযোগ্য একমাত্র কিতাব হলো আল্লাহর কালাম, কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। এটার উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপরে বিশ্বাস করা,
যে ইতিপূর্বে যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলগণ মুসলিম ছিলেন। সবাই কি ছিলেন জোরে বলেন? মুসলিম ছিলেন, সবাই মুসলমান ছিলেন, সবাই একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। এই আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত সমস্ত নবী রাসূলগণ দিয়েছেন। এইজন্য সমস্ত নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি ছিল এক। যে কথা বলা যাবে না অমুক নবী তো অমুক ধর্মের ছিলেন, অমুক নবী তো অমুক ধর্মের, সবাই একাত্মবাদের অনুসারী ছিলেন সমস্ত নবী রাসূলগণ। এই নবী রাসূলদেরকে বিশ্বাস করা যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য নবী, এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী, এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া লিকাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে সম্মুখীন হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস স্থাপন করা, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়া তুমিনা বিল বাতিল আখির, এবং আখিরাতে যে আমরা মৃত্যুর পর যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পুনরায় উজ্জীবিত হব, পুনরায় যে আমরা পুনরুত্থিত হব, পুনরায় আবার আমরা জীবিত হব, আল্লাহর সামনে দাঁড়াবো, এই বিশ্বাস করা, এটার উপর ঈমান আনা, এগুলোর নাম হলো ঈমানদার। এগুলোর নাম কি? ঈমানদার। এগুলোর নাম হলো মুমিন। এই বিশ্বাস যারা করবে এরাই হলো একমাত্র ঈমানদার। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু তোমরা শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করবে না, শয়তানের পথ তোমরা অনুকরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। শয়তান কি আমাদের জন্য? সুস্পষ্ট শত্রু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাঝে প্রবেশ করতে বলেছেন পরিপূর্ণ রূপে নাকি আংশিক? হ্যাঁ, জোরে বলেন, পরিপূর্ণ রূপে নাকি আংশিক? ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আমাদের বাধাকে, বাধা হলো শয়তানি শক্তি। বাধা কি? জোরে বলেন, শয়তানি শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বলেছেন, আবার পাশাপাশি এটাও বলেছেন খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। তাহলে বলেন আমাদের শত্রুকে? শয়তান এবং শয়তানি বাহিনী। তাহলে আমাদের জন্য এক কথা বলা যায় তাগুত। তাগুত কি আমাদের জন্য? শত্রু। আর ইসলামের মাঝে আমাকে আপনাকে প্রবেশ করতে হবে পরিপূর্ণ রূপে। আমরা কি সবাই মুসলমান? এটা আমরা সবাই বিশ্বাস করি কিনা জোরে বলেন? সবাই আমরা মুসলমান, সবাই আমরা মুমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা জোরে বলেন? আমরা যে মুসলমান বলে আমরা দাবি করি, আপনার আমার দাবিটা তখন সত্য হবে যখন আপনার আমার মাঝে 5টা আলামত পাওয়া যাবে। কয়টা আলামত? 5টি আলামত যখন আপনার আমার মাঝে পাওয়া যাবে। একজন মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, যে ইসলামের মাঝে পরিপূর্ণভাবে যদি কেউ ঢুকতে চায়, পরিপূর্ণভাবে ইসলামের মাঝে দাখিল হওয়ার জন্য, তার ভিতরে 5টি আলামত থাকাটা আবশ্যক। 5টি আলামত থাকাটা তার জন্য জরুরি। 1 নাম্বার আত্মসমর্পণ, যেটার নাম হলো ইসলাম। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার উত্তম চরিত্র। 5 নাম্বার লেনদেনে সত্যতা থাকা। তাহলে এবার আসেন আত্মসমর্পণ 1 নাম্বার বিষয়টা নিয়ে একটু কথা বলি। আত্মসমর্পণের আরবি নাম হলো ইসলাম। আত্মসমর্পণের আরবি নাম কি জোরে বলেন? ইসলাম। সূরাতুল বাকারার 131 নাম্বার আয়াত, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। হে নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন তার রব অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো।
সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার আমাদের জাতির পিতার আদর্শ হলো যে ইসলামের সামনে আমাকে আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। তার অর্থ হলো এটা, আপনি সারা জীবন একদিকে আপনি চলেছেন, হঠাৎ করে আপনি কোরআন সুন্নাহ দ্বারা তার সঠিক ব্যাখ্যা আপনি পেলেন, তখন আপনাকে আর কোনো যুক্তি তর্কে যাওয়া যাবে না, সাথে সাথে আপনাকে তওবা করে কোরআনের দিকে আপনাকে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। যদি আপনি এই আত্মসমর্পণ যদি আপনি করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনি আসলে একজন মুসলমান, নাহলে আপনি নামে মুসলমান, কাজে মুসলমান নয়। আর যদি তখন আপনি খোঁজ করেন যে আমার পীর বাবা কি বলছে, আমি যদি এই কথা যাই তাহলে আমার পূর্বপুরুষরা তারাও তো এই কথা বলেছে, তাদের কি অবস্থা হবে? আমি যদি কথা বলি, আপনি যদি কথা বলেন, আপনার কথা যদি আমি বিশ্বাস করি, একজনে আপনাকে কোরআন দ্বারা বুঝাচ্ছে, আপনি ওখানে যাবেন না, ওখানে আকীদার সমস্যা, ওখানে আপনি যাবেন না, ওখানে এই সমস্যা, ওখানে কোরআন বিরোধী কর্মকাণ্ড, আপনি তখন দেখেন আমার নেতা কি বলে, আমার দল কি বলে, তখন আপনি যাচ্ছেন যে আমার দলীয় লোক যদি এটা বলে তাহলে আমি এটা গ্রহণ করব, আর আমার দলীয় লোক এটা না বললে আমি এটা গ্রহণ করব না। যদি এটা হয় তাহলে আপনি এই মিল্লাতে ইব্রাহিমের আদর্শের অনুসারী আপনি হতে পারবেন না। আমাদের জাতির পিতার আদর্শ আপনার মাঝে তখন আর থাকবে না। এটা আমাদের জাতির পিতার আদর্শ হলো এটা, যখন আপনার সামনে আসবে আল্লাহর কোরআন, তার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, সাথে সাথে কোনো যুক্তি তর্ক বাদ দিয়ে তিনি কি বললেন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সত্য জিনিস পাওয়ার পরে সত্য গ্রহণ না করা, এটা নবীদের স্বভাব নয়, বরং এটা ফিরাউনের স্বভাব। কিভাবে? যখন মুসা কালিমুল্লাহ ফিরাউনকে যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন তিনি বললেন যে মুসার সাথে তিনি তর্কে যুক্ত হলো ফিরাউন। সে বলল যে মুসা, তুমি যে কথাগুলো বলছো, তুমি এক আল্লাহর দিকে ডাকছো, তাহলে আমরা নিলে তোমার কথা দ্বারা তোমার উপর ঈমান আনবো, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা আছে তোমার কথার উপর যদি আমরা ঈমান না আনি তাহলে আমরা জাহান্নামী হব, তাহলে আমাদের পূর্বপুরুষদের কি অবস্থা হবে? তারা তো তাহলে জাহান্নামী। তখন মুসা কালিমুল্লাহ এই কথা যখন ফিরআউনের কাছ থেকে শুনলেন, যদি বলেন মুসা কালিমুল্লাহ যে হ্যাঁ তোমাদের পূর্বপুরুষ সব জাহান্নামী, তাহলেই তো যে ফিরআউনের রাজ দরবারে যত লোকজন আছে সবাই ক্ষিপ্ত হয়ে যাবে, হ্যাঁ আমার বাপদাদাদেরকে মুসা জাহান্নামী বলছে। তখন মুসা কালিমুল্লাহ হিকমতের সহিত উত্তর দিলেন যে তাদের কি অবস্থা হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সত্য দিন আসার পরেও সত্যটা গ্রহণ না করা, এটা কার স্বভাব? ফিরাউনের স্বভাব এটা। এই জন্য আপনার আমার মাঝে যদি এরকমের স্বভাব থাকে যে কোরআন হাদিস একটা বলে আমার দল আরেকটা বলে, কোরআন হাদিস একটা বলে আমার নেতা আরেকটা বলে, আপনি কোরআন হাদিসের সামনে আপনি যুক্তি পেশ করছেন, তাহলে এটা বুঝতে হবে আপনার মাঝে মুসা কালিমুল্লাহর স্বভাব নাই, আপনার মাঝে ফিরাউনের স্বভাব আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আত্মসমর্পণ করতে বলেছেন, আমি বিশ্ব জগতের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করেছি, এটা করে যে নিজে করেছি বিষয়টা এমন নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত করলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত করলেন তার সন্তানদেরকে, ইয়া বানি হে বৎস, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিন হিসাবে, ধর্ম হিসাবে নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। তাহলে আমাদের দুনিয়াতে আমাদের জাতির পিতার কি উপদেশ, যে আমরা মুসলমান না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি। এই যে দিন নির্বাচন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মিল্লাত ইব্রাহিমের আদর্শ যে ইসলাম, এই দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত
আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দিন দ্বারা কোন দিন উদ্দেশ্য তা কি তোমরা বলতে পারো? এই দিন দ্বারা উদ্দেশ্য হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। গ্রহণযোগ্য দিন কি, জোরে বলেন? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কোনো ব্যক্তি দিন হিসাবে গ্রহণ করে, সেটা দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা মুসলমান হিসাবে আমরা পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম জাতি, আমরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি, আসমান এবং জমিনের ভিতরে আমরা শ্রেষ্ঠ জাতি, কারণ আমরা মুসলিম। আসমানের মাঝে যত আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আছে, এই মাখলুকের ভিতরে আমরা শ্রেষ্ঠ। তার কারণ কি, জোরে বলেন? আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা বীরের জাতি। কিন্তু এখন এক শ্রেণীর ফিতনাবাজ এরা আবির্ভাব হয়েছে। এরা বলে যে আমাদের ধর্মীয় পরিচয়, আমাদের পরিচয়টা আমাদের ধর্মীয় হওয়া উচিত নয়, বরং আমাদের এই পরিচয় হচ্ছে দেশীয় পরিচয় আমাদের হওয়া উচিত। তারা বলে, তাদের যুক্তি হলো যে আমি মুসলিম, এই পরিচয়টা থাকতে পারে না, বলতে হবে আমি বাংলাদেশী। জোরে বলে নাউজুবিল্লাহ। বরং এই পৃথিবী তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন, আল্লাহর জমিনে আল্লাহর পরিচয় দিয়ে আমরা বসবাস করতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর পরিচয় তো আমরা দেব। অন্য কোন দেশীয় পরিচয় এটা আমাদের বড় গর্বের বিষয় নয়, বরং আমাদের গর্বের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, এই জন্যই আমি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? হ্যাঁ, মানুষের দাম বেশি। মানুষের দাম বেশি নাকি যারা আকাশে উঠতে পারে এদের দাম বেশি? মানুষের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবথেকে সুন্দরতম সুন্দর সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আহসানি তাকবীম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবথেকে সুন্দর সুন্দর কাঠামো দিয়ে মানুষকে আমি বানিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর মানুষের অনেক বেশি মর্যাদা। এই জন্যই আমরা মুসলমান হিসাবে আমরা পরিচয় দিয়ে আমরা গর্ববোধ করি, মুসলমান হিসাবে আমরা বেঁচে থাকতে চাই। এই জন্য আমাদের রাষ্ট্রীয় পরিচয়টা মুসলিম হবে। মুসলিম দেশে আমরা মুসলিম হিসাবে আমরা পরিচয় লাভ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন বর্ণ, অন্য কোন আদর্শকে গ্রহণ করে কেউ যদি সফলতা লাভ করতে চায়, তাহলে সে কি সফলতা পাবে? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন বর্ণ, অন্য কোন আদর্শকে কেউ যদি কামনা করে, কেউ যদি লালন করে, সুতরাং কিছুতেই তার থেকে তার কোন আমল গ্রহণ করা হবে না। আর সে হবে আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত। তাহলে ইসলাম যারা মানবে, ইসলাম অনুযায়ী যারা চলবে, এরাই একমাত্র দুনিয়ার ভিতরে সফল। আর ইসলাম ছাড়া যত দিন আছে, যত ধর্ম আছে, এগুলো কি সব ক্ষতিগ্রস্ত। সম্মানিত হাজিরিন, তাহলে এবার ইসলামের একটি সংক্ষিপ্ত পরিচয় আমরা হাদিস থেকে জেনে নেই। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসের মাঝে কিছু অংশ আছে, মুসলিম শরীফের হাদিসের মাঝেও কিছু অংশ আছে। দুই হাদিসের মিলিয়ে আমরা ইসলামের পরিচয়টা আমরা জানি। সাআলা জিবরাঈলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কাকে বলে? فقال رسول الله صلى الله عليه وسلم, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন ইসলাম হলো এক নাম্বার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দেওয়া।
তিন নাম্বার আন তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করা, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছু শিরিক না করা। তাহলে শিরিক মুক্ত ইবাদত করার নাম হলো ইসলাম। শিরিক মুক্ত ইবাদত করার নাম হলো ইসলাম। তাহলে এক নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই এই কথার সাক্ষ্য দেওয়া। এটা কি শুধু মুখে দিলে হবে নাকি সেটাকে কাজে পরিণত করতে হবে? অন্তরে সেটাকে বিশ্বাস করতে হবে। আপনার কাজের সাথে যদি এই কথার সাথে যদি আপনার মিল না থাকে, অন্তরের বিশ্বাসের সাথে মুখের কথার সাথে মিল না থাকলে আপনি মুমিন নাই, আপনি মুসলমান না। আবার যদি আপনি সেটাকে অন্তরে বিশ্বাস করলেন, মুখেও স্বীকার করলেন, কিন্তু কাজে সেটাকে পরিপূর্ণ করলেন না, কাজে সেটাকে বাস্তবায়ন করলেন না, তাহলেও আপনি মুসলমান না। এরপর বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার বিশ্বাস আমাদের করতে হবে কিনা জোরে বলেন। এটার নাম হলো ইসলাম। শুধু বিশ্বাস করলে চলবে নাকি মুখে এটাকে বলতে হবে? হ্যাঁ, মুখে এটাকে বলতে হবে। তৃতীয় নাম্বার, কাজে সেটাকে পরিণত করতে হবে কিনা। কাজে পরিণত কিভাবে করবেন? আপনি যে কাজ করছেন এখানে যদি আল্লাহর নবীর আদর্শ থাকে, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করবেন নাকি মানব রচিত আদর্শ গ্রহণ করবেন? তা আল্লাহর নবীর কি এত কথা আসছে কেন? আল্লাহর নবীর আদর্শ নাকি মানব রচিত আদর্শ? আল্লাহর নবীর আদর্শ আপনাকে এখানে গ্রহণ করতে হবে। যদি আপনি আল্লাহর নবীর আদর্শ গ্রহণ না করে মানব রচিত আদর্শ যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি এই জায়গাটায় আপনি ফেল, তখন আপনি মুসলমানদের কাতারে আপনি পড়েন না। আল্লাহর নবীর আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তি জীবন কিভাবে তিনি পরিচালনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার সামাজিক জীবন পরিচালনা করেছেন, এই প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীকে আপনাকে আদর্শ হিসাবে মানতে হবে, সেটা কি আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি আল্লাহর নবীর তরিকাকে বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন কানুনকে যদি আপনি বাস্তবায়নের জন্য আপনি চিন্তা ফিকির করেন, তাহলে আপনি আল্লাহর নবীর বিরুদ্ধে আপনি বিদ্রোহ করলেন। আল্লাহর নবীর পক্ষে আপনার শক্তিটা কাজে লাগলো না, আল্লাহর নবীর বিপক্ষে আপনার শক্তিটা তখন কাজে লাগলো। এই জন্য আমাদের অনুশোচনা করা উচিত। পিছনে যা গিয়েছে এখন থেকে আমরা তওবা করি। আমি আমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি ব্যয় করব। আমি যদি না পারি আমি চুপ থাকি, কিন্তু আমি আল্লাহর নবীর বিরুদ্ধে আমি না দাঁড়াই। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইবাদত। যদি আমি ইবাদত করি আবার শিরিকও করি, তাহলে ইবাদত কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? জোরে বলেন। আমি কি তখন মুসলমান হিসেবে থাকবো? তো আমি মুসলমান হতে পারবো না। এই জন্য ইবাদতের মাঝে শিরিক করা যাবে না। 3 নাম্বার, ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা, অনেকে আমাদেরকে বুঝায় নামাজ কায়েম করার অর্থ কি। এটা আমাদের সমাজের মাঝে একটা বিভ্রান্তি, আমাদের মাঝে এটা ছড়িয়ে পড়েছে। নামাজ কায়েম করার 5টা অর্থ আছে। কয়টা অর্থ জোরে বলেন? 5টি অর্থ। 1 নাম্বার, নামাজ কায়েম করার অর্থ হলো আল মুহাফাযাতু আলা শুরুতিস সালাত। নামাজের যে শর্ত সমূহ যেগুলো আছে এগুলোকে যথাযথভাবে পালন করা, যত্ন সহকারে আদায় করা, এটা হলো 1 নাম্বার নামাজ কায়েম করার অর্থ। 1 নাম্বার কি? নামাজ কায়েম করার অর্থ। আমরা তো নামাজ কায়েম করতে চাই, আমি ফজর পড়ি, জোহর পড়ি না, আবার জোহর পড়ি, আসর পড়ি না, মনে চাইলে নামাজ পড়লাম, মনে চাইলে নামাজ পড়লাম না। তাহলে বলেন আমার দ্বারা কি নামাজ কায়েম হবে? এটা আমি যদি নামাজ কায়েম যদি না করি, তাহলে আমি মুসলমান কিভাবে হব? আমি তাহলে নামাজের যে শর্ত শারায়েত যেগুলো আছে এগুলো কি পরিপূর্ণভাবে আমাদের আপনাকে পালন করে এরপর নামাজ আদায় করতে হবে। এই জন্য নামাজ কায়েম করার 1 নম্বর শর্ত কি? নামাজের যত শর্ত শারায়েত আছে, যেমন নামাজের জন্য কিছু শর্ত আছে যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, উক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই যে নামাজের শর্ত যেগুলো আছে, নামাজের ফরজ যেগুলো আছে, নামাজের সুন্নাহ যেগুলো আছে, নামাজের ওয়াজিব যেগুলো আছে, নামাজের মুস্তাহাব বিষয় যেগুলো আছে, এগুলো কি যথাযথভাবে পালন করা, আদায় করা, এটা কি নামাজ কায়েম করার 1 নাম্বার অর্থ। এটা 2 নাম্বার, নামাজ কায়েম করার 2 নাম্বার অর্থ আল মুহাফাযাতু আলা রুকু'i ওয়াস সুজুদ। নামাজ কায়েম করার অর্থ হলো রুকু সিজদা গুলোর প্রতি যত্নবান হওয়া, রুকু সিজদাকে যথাযথভাবে আদায় করা,
রুকু সিজদা যথাযথভাবে করা, রুকু সিজদাকে যথাযথভাবে আদায় করা, এটা নামাজ কায়েমের দ্বিতীয় নাম্বার অর্থ। আপনার রুকু যদি ঠিকভাবে না হয়, সিজদা যদি আপনার ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আপনার নামাজ কায়েম আপনার হবে না, নামাজ প্রতিষ্ঠিত করা হবে না। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু। 3 নাম্বার খুজুর সাথে নামাজ আদায় করা। খুশু এবং খুজু এই বিষয়টা মানে কি? আমরা সবাই ছোটকাল থেকে শুনেছি খুজুর সাথে কাজ করো, যে খুশু এবং খুজু এই বিষয়টার অর্থটা কি, বিষয়টা কি আমরা একটু ভালোভাবে বুঝি। খুশুর সম্পর্ক কলবের সাথে, কিসের সাথে জোরে বলেন? কলবের সাথে। খুশুর সম্পর্ক কি? কলবের সাথে। আর খুজুর সম্পর্ক হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আবার বলেন তো কথাটা, যে খুশুর সম্পর্ক কার সাথে? কলবের সাথে। আর খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে আল্লাহু আকবার বলে যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে আমরা দাঁড়ালাম, কপাল আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, নাক আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, আমার 2 হাত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, আমার 2 বাহু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, আমার 2 পা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে, আমার 2 হাঁটু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছে। এগুলোর নাম কি? খুজু। এগুলোর নাম কি? আরেকটা হলো খুশু, যেটা মানুষ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। তাহলে কলব শুধু খুজুওয়ালা, খুজুর সাথে যেমন কলবের সম্পর্ক, খুশুর সাথে যেমন অন্তরের সম্পর্ক, তো অনুরূপ ভাবে খুজুওয়ালা নামাজ এটা কাকে বলে এই জিনিসটা আমরা জানি, যে কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে। ইবাদতটা এমন ভাবে করতে হবে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি যদিও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আর এই রকমের ইবাদত আমি যখন করব, তখন ওই ইবাদত হবে খুশুওয়ালা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই অন্তরের ভিতরে খুশু আছে, তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দেন, ইবাদত করা তাদের জন্য সহজ হয়ে যায়। দলিল সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্যের সাথে এবং নামাজের সাথে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয়ই সেই নামাজ এটা শুধু কঠিন, তবে ওই সমস্ত ব্যক্তিরা ছাড়া যারা খুশুওয়ালা মানুষ, যারা খাশিঈন, যারা বিনয়ী, যারা খুশুওয়ালা মানুষ, এদের ছাড়া বাকিদের জন্য এটা কঠিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খুশুওয়ালা মানুষ হতে পারলে, কলবকে আল্লাহর জন্য তৈরি করতে পারলে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর জন্য তৈরি করতে পারলে, তখন ওই নামাজ কি ইবাদত করা আল্লাহর জন্য সহজ হয়ে যায়। এরপরে নামাজ কায়েমের 4র্থ নাম্বার অর্থ হলো পরিবারকে নামাজের হুকুম করা। এটা হলো নামাজ কায়েম করার 4র্থ নাম্বার অর্থ। এটাকে বলা হয় নামাজ কায়েম। দলিল সূরা তাহা 132 নম্বর আয়াত। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি তার উপরে অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে কোনো রিজিক, কোনো কিছু চাই না। নাহনু নারযুকুক, আমি তো আপনাকেই রিজিক দান করি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর মুত্তাকি যারা, তাদের জন্য হলো উত্তম শুভ পরিণাম হয় তাদের জন্য। তাহলে নিজে নামাজ পড়লে চলবে নাকি পরিবারকেও নামাজের দাওয়াত দিতে হবে? পরিবারকে যখন আপনি নামাজের দাওয়াত দিবেন,
আপনার অধীনস্থ যারা আছে এদেরকে যখন আপনি নামাজের দাওয়াত দিবেন, আপনার প্রতিবেশী যারা আছে এদেরকে যখন নামাজের দাওয়াত দিবেন, তখন এটা হবে ইকামাতুস সালাহ। পঞ্চম নাম্বার নামাজ কায়েম করা, সেটার অর্থ হলো রাষ্ট্রীয়ভাবে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করা, এটা হলো নামাজ কায়েমের পঞ্চম নাম্বার অর্থ। তাহলে আমরা শুধু রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ফিকিরই শুধু আমরা করি, বাকি চারটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হবে না। আমাদের এক থেকে শুরু করতে হবে। এক নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার। নিজেরাও আমাকে নামাজ পড়তে হবে, রাষ্ট্রীয়ভাবেও নামাজ কায়েমের ফিকির আপনার আমার রাখতে হবে, এবং অন্য যেগুলো আছে পরিবার অধীনস্থ যারা আছে নিজেও যত্ন সহকারে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। তাহলেই হতে পারবো আমরা সফল কাম। এভাবে যদি আমরা নামাজ কায়েম করতে পারি তাহলে আমি হতে পারবো একজন মুসলমান। কি বলেন, আমাদের নামাজ কায়েম করার দরকার আছে কিনা? জোরে বলেন। নামাজ আপনাকে আমাকে কায়েম করতে হবে।